আসসালামু আলাইকুম। আর্ন স্কিলের পক্ষ থেকে আমি লিখন আরিয়ান আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো অনেকগুলো ফটো একসাথে কিভাবে ক্যামেরা রয়ে কালার চেঞ্জ, গ্রেডিং, কালার গ্রেডিং যেটা আছে, লাইটিং এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ এগুলো কিভাবে করবেন। অনেকগুলো ফটো যদি থাকে সেগুলোকে একসাথে কিভাবে করবেন এবং ফটো কিভাবে ক্যামেরা রয়ে কালারটা দিবেন। তো আমি যদি ক্যামেরা রয়ে যাই, সবগুলো একসাথে ওপেন দিলাম। তো এবার দেখা যাচ্ছে যে এই যে আমার কার্সলটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে এইটা হচ্ছে লাইটিং সেকশন। এই জায়গায় যদি আমি কোনো কাজ করি সেটা হচ্ছে সম্পূর্ণ ফটোটার উপরে পড়বে, সেই এফেক্টটা সম্পূর্ণ ফটোটার উপরে পড়বে। এবং এখানে কন্টেস্ট আছে, তারপরে ব্ল্যাক হোয়াইট সব কিছুই করা যাবে। এবং এই নিচে যদি আসি তাহলে দেখা যাচ্ছে কালার, এটা হচ্ছে কালার সেকশনটা আছে, আর এখানে এফেক্টস সেকশনটা আছে। এবং এখানে যদি আসি তাহলে কার্ভ সেকশনটা, কালার গ্রেডিং এবং হচ্ছে যে, তো যাই হোক, এখানে যেটাই আমি করব এটা পুরো ইমেজটার উপরে পড়বে। আর এটা ক্রপ, মানে সব ফাইলগুলোকে একসাথে চাইলে ক্রপ করতে পারবেন। তো এগুলো আমি দেখাবো না আজকে, আমি দেখাবো শুধুমাত্র মেইন যে সেকশনটা আছে এই মেইন সেকশনটা এবং ব্যাকগ্রাউন্ড সেকশন, যেটা থেকে ব্যাকগ্রাউন্ড বা যে কোনো সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন খুব ইজিলি এআই এর মাধ্যমে। তো এই দুইটা সেকশন আমি দেখাচ্ছি আজকে। তো যাই হোক বন্ধুরা, আমি শুরু করি। আমি যেহেতু সবগুলো ফটো একসাথে কালার করব বা সবগুলো ফটোতে একসাথে কাজ করব, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, সবগুলো ফটো একসাথে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল এ যখন দিলাম প্রত্যেকটা ফটো সিলেক্ট হয়ে গেল। দেখুন, আবার খেয়াল করুন, এটাতে শুধুমাত্র একটা ফটো সিলেক্ট আছে। এখন আমি যেটা ক্লিক করতেছি জাস্ট ওটাই সিলেক্ট হচ্ছে। বাট আমি যদি কন্ট্রোল এ দেই সেক্ষেত্রে আমাকে ফুল ফটোগুলোই সিলেকশনে দেখাবে। তো যাই হোক, আমি এবার দেরি না করে চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। যেহেতু আমি প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করব, দ্যাটস ওয়াই আমি সবগুলোর ব্যাকগ্রাউন্ড একসাথে সিলেক্ট করব। তো সিলেকশন হচ্ছে, আমরা এখন, আচ্ছা, তো সিলেকশনের জন্য কিছুটা সময় নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, তাই সকলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করা হইল। তো আমার সিলেকশন অলরেডি করা শেষ, দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফটো এই যে সিলেক্ট হয়ে গেছে। প্রত্যেকটা ফটো যেটাতেই ক্লিক করব সেখানেই আমার ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে শো করতেছে, মানে চারপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দর করে সিলেক্ট হয়েছে। চারপাশে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে সিলেক্ট হয়েছে। যেমন দেখেন এইটাতে, এই যে প্রত্যেকটা জায়গা, মানে যে এই যে কালারটা চেঞ্জ হয়েছে এটাই হয়েছে ওর ব্যাকগ্রাউন্ড, এটা কি ব্যাকগ্রাউন্ড ধরছে। এবং নিচে দেখুন এই যে পা, সেটাও খুব সুন্দর করে সিলেক্ট করছে। তো যাই হোক, আমি হচ্ছে চলে যাচ্ছি। তো সবগুলো ফটো একসাথে ধরি। আমি সর্বপ্রথম যেটা করি যে স্কিন টোন যেটা আছে স্কিন টোনটাকে পরিবর্তন করি। স্কিন টোন পরিবর্তন করতে আমাকে সর্বপ্রথম এইখানটায় আসতে হবে। আচ্ছা, এখানে একটু দেখুন, খেয়াল করুন, এইখানে মডেল হচ্ছে একটা এবং এখানেও সেই মডেলই, বাট এখানে আরেকটা মডেল। তো যেহেতু দুইটা মডেলের স্কিন টোন সাধারণভাবেই আলাদাই হবে, আমি সেভাবেই হচ্ছে যে স্কিন টোন আলাদা করে দেই। ওকে, তো এইটা আলাদা করব, ওইটার স্কিন টোন আলাদা কালার করব। তো আমার যেখানে দেখতে হবে যে কিছু জায়গায় দেখুন, খেয়াল করুন, কিছু জায়গায় লাইটিং বেশি আছে এবং কিছু জায়গায় একদম শ্যাডো বেশি আছে, ঠিক আছে। তো এটা আমাকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে এবং স্কিন যে টোনটা আছে এই টোনটা একটু সুন্দর করা যায় কিনা সেই লক্ষ্যে আমরা এগোবো। তো সর্বপ্রথম আমি যেটা করব, এক্সপোজার কিছুটা কমায় দেই। ওকে, একটু মানে কালার দিতে হবে, যে কারণে আমার এক্সপোজার কমিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে আর কি। তো এবার হচ্ছে যে আমি ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা কমায় দেই।
ওকে 58 রাখলাম। এবার হচ্ছে সর্বপ্রথম আমি এই কালার গ্রেডিং থেকে মিড টোনটা একটু দেই, একটু মিড টোন দিলে বোঝা যাবে। হ্যাঁ, 26 18 এবং এখান থেকে 22 এখান থেকে একটু করে দেই। ওকে, তো শ্যাডোটা একটু বাড়াই দিলাম। শ্যাডোটা আমি দিছি 12 রাখছি এবং হাইলাইটটা 24 এবং মিড টোন যেটা আছে 18 রাখছি। তো আমি ওভারঅল কালারটা এবার একটু চেক দেই যে কেমন ছিল আর কেমন হলো। দেখুন, এটা ছিল মানে আগে এরকম একটা কালার ছিল, আর এখন টোনটা দেওয়ার পরে এই যে এরকম আসছে। তো এখনো আমার কাজ আছে। এখান থেকে আমি হচ্ছে যে শ্যাডোটা একটু শ্যাডো দিয়ে দেব। আমি সবগুলো ফটো একসাথে সিলেক্ট করে নিই। ওকে, এবার যেটা শ্যাডো আছে শ্যাডোটা আমি একটু প্লাস করে দেই, 10 দিয়ে দেই বা 9 দিয়ে দেই। কালারটা একটু বাড়াই দেই। এখান থেকে কালার শ্যাডোটা আমি 7 করে দিলাম। শ্যাডোটা আমি 7 করে দিলাম এবং এখান থেকে যেটা এটা একটু বাড়িয়ে দিলাম 61, আর হাইলাইট যেটা আছে এটা একটু 24, মিড টোনটা 18। ওকে, আমি যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছি যে একটু কালারটা একটু যদি আমি স্যাচুরেশন কমাই আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগবে। ওকে, এবার ওভারঅল আরেকবার চেক করি। হ্যাঁ, সুন্দর একটা কালার পাইছি আমরা। জাস্ট এটাই এনাফ। এবার যেহেতু এই মডেলটা আলাদা একটা মডেল, তো তার জন্য আলাদা একটা কালার দিতে হবে, মানে টোনটা আলাদা হবে। 2টা মডেলের টোন তো আর এক হয় না। তো দ্যাটস ওয়াই আমি ওইটা আলাদা করছি এবং এই যে মডেলটা আছে এর টোনটা আলাদাভাবে করব। তো সেজন্য আমি সর্বপ্রথম এক্সপোজার যেটা আছে এটা কমিয়ে দিলাম, কারণ আমাকে কালার একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, আগেই বলেছিলাম। তো এবার একটু লাইটিংটা বাড়িয়ে দিলাম। এরপরে মিড টোন যেটা আছে মিড টোনটা একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে হাইলাইটটা একটু বাড়াতে হবে প্রয়োজন অনুযায়ী আর কি, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই। তো মিড টোনটা আমি হচ্ছে 14 রাখলাম এবং হাইলাইটটা হচ্ছে 18 আর শ্যাডোটা 7 বা 8। দেখুন আমার এই যে কালারটা দিলাম এটাতে কতটুকু চেঞ্জ হয়েছে। এরকম ছিল, এটা হলো। তো এটা হচ্ছে মিড টোনের কালার। মিড টোনের কালারটা দেখুন কতটুকু পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে মূলত কালার গ্রেডিং। আচ্ছা, এই একটা। তো প্রত্যেকটা আমি একটু দেখে নিচ্ছি। সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে যে শ্যাডোটা একটু শ্যাডো কমিয়ে দেই, 5 বা 6 রাখলাম। এবার আরেকবার ট্রাই করি। ওভারঅল সুন্দর একটা কালার টোন চলে আসছে আমার, দেখতেই পাচ্ছেন। আসলে এই কালারটা যেটা পড়ছে এটা কিন্তু আমি সমস্ত ইমেজের উপরে দিছি। আমি চাইলে এটা শুধুমাত্র স্কিন বা হেয়ারের উপরেও দিতে পারতাম। তো এবার যেহেতু আমার মোটামুটি কালার টোনের কাজ শেষ, এবার আমি হচ্ছে ফুল ব্যাকগ্রাউন্ডের কাজ করব। তো ফুল ব্যাকগ্রাউন্ডে একসাথে 2টা মডেলই নেওয়া যাবে, এই ক্ষেত্রে সমস্যা হবে না। তো এবার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। যেমন এটা কন্ট্রোল এ সবগুলো সিলেক্ট হয়েছে। তো এবার আমাকে করতে হবে যেটা যে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের আমি যে কালারটা দিব সেটা হচ্ছে যে 1.85 এবং এখান থেকে -70। দেখুন আমি আমার প্রত্যাশিত কালারটা চলে আসছে। তো এবার আমি হচ্ছে যে এখান থেকে স্যাচুরেশনটা একদম মাইনাস করে দিব এবং টেক্সচারটাও মাইনাস করে দিব। কারণ আমি যখন এখানের কাজগুলো করব দেখেন আমার কিন্তু শ্যাডোটা আমি কালার যদি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করিও আমার কিন্তু শ্যাডোটা রাখতে হবে। হ্যাঁ, তো এজন্য দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা ছিল,
আগে আমরা এটা দিচ্ছি। তো এবার হচ্ছে যে আমি যদি শ্যাডোটা রাখতে চাই তাহলে এখান থেকে এই যে সাবট্রাক্ট একটা অপশন আছে, আর একটা হচ্ছে এডিট। তো আপনি যদি মানে আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে ফিরিয়ে আনতে চাই, তো তাহলে সেখানে এই যে সাবট্রাক্টে ক্লিক করে এখান থেকে ব্রাশ টুল নেব, কিংবা আমি চাইলে অন্য অন্য টুলও ইউজ করতে পারি, বাট আমার কাছে ব্রাশটা ভালো মনে হয়, তাই ব্রাশটা নিব এবং এইখানে একটা ক্লিক করে রাখলাম। এই যে ক্লিকটা করলাম, এটা প্রত্যেকটা ইমেজে চলে গেছে এই ক্লিকটা, হ্যাঁ। আর যদি কিছু অ্যাড করার প্রয়োজন হয়, যেমন এইখানে আমি এই এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব, এই একটা পা বাদ দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে নেব, তাহলে আমি সেক্ষেত্রে কি করব, এখান থেকে একটা এডিট ক্লিক করে ব্রাশ টুল নিয়ে জাস্ট আমি এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসতেছে আস্তে আস্তে এরকম করলে। তো যাই হোক, আমি এটা করব না। আমি যেহেতু শ্যাডোটা ফিরিয়ে আনতে চাচ্ছি, তো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম এবং এই ব্রাশ টুলটা নিলাম। এখানে দেখুন ফেদার যেটা দেওয়া আছে, আমি ফেদারটা ফুল নিয়ে নেব যাতে আমার সফটনেসটা ভালো থাকে আর কি। আর ফ্লো ডেনসিটি এটাও একটু বাড়ায় নেই, 90 করে নিলাম। এবার হচ্ছে যে শ্যাডোটা যেই দিকে থাকে আর কি, ওই দিকে এরকম একটা নিয়ে নিলাম। এখানে যে আমি ব্রাশ টুলটা রেখেছিলাম, এটা রাখার একটা কারণ হচ্ছে যে আমি যে কোনো ইমেজে গিয়ে জাস্ট আমাকে এখান থেকে ব্রাশ টুল আবার সিলেক্ট করতে হবে না, আমি ডিরেক্টলি এটাই ক্লিক করলেই ব্রাশ টুলটা পাবো। ওকে, আমি এই দুটো শ্যাডো নিয়ে নিলাম, দেন আছে ওটা ঠিক আছে, সমস্যা নেই। এইটা আছে, দেখছেন ওভারঅল সব জায়গার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি এখানে একবার চেক করে নিচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে সিলেকশন হইল কিনা বা কোথাও নষ্ট হয়ে গেল কিনা, এটা চেক দিয়ে নিলে পরবর্তীতে আর প্রবলেম হয় না। আমি যদি এই মুহূর্তে এভাবে সেভ দিয়ে দেই, যদি চেক না করে সেভ দিয়ে দেই, তাহলে পরবর্তীতে আমাকে বেশি সময় নষ্ট করে এটাকে ঠিক করতে হবে, তাই এখনই চেক দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো সবগুলোই প্রায় শেষ। এবার আমাকে যেটা করতে হবে যে শ্যাডোটাও আচ্ছা, এবার হচ্ছে যে সবগুলো শেষ। এবার আমি যেটা করব যে আমি এগুলো সেভ দেব। তো সেভ দিতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে যে আমি কোন ফোল্ডারে সেভ দিব, ওই ফোল্ডারটা রেডি করতে হবে। যেমন এখানে আমি যে কাজগুলো করছি ওইটার কিন্তু XMP এবং ACR ফাইলগুলো অলরেডি জমা হয়ে গেছে, দেখছেন? এই ফাইলগুলো হচ্ছে ACR এবং XMP। তো আমি এখানে সেভ দিব না, আমি JPG-তে সেভ দিব এবং সেটা হচ্ছে একটা ফোল্ডারে। ওকে, এই ফোল্ডারটাতে সেভ হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে এখন, এখানে আমার ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। একটু বলে নেই, XMP এবং ACR ফাইলগুলো হচ্ছে আমি যে কালারটা করছি ক্যামেরা রয়ে, এই কালারটাই হচ্ছে XMP এবং ACR। ওকে, ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে যদি আমি এখানে সেভ দেই, প্রত্যেকটা JPG-তে সেভ হবে। এখানে শো করতেছে যে কতগুলো সেভ হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের এটা মোটামুটি শেষ। এবার আমি হচ্ছে ডিরেক্টলি JPG ফোল্ডারে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার 42 ইমেজ প্রসেসিংয়ের জন্য দিয়েছিলাম এবং সবগুলো শেষ, JPG হয়ে সবগুলোই সেভ হয়ে আসছে। তো এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। এবং আমাদের এটি নতুন চ্যানেল, তাই সবাইকে পাশে থাকার অনুরোধ করা হইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।